আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব খুতবা সম্পর্কে। খুতবার কি, এর সুন্নাতগুলো কি, আর শর্ত বা কি, এসব আজকে আলোচ্য বিষয়। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। শরীয়তের পরিভাষায় খুতবা বলতে জিকির, তাশাহুদ, দুরুদ ও ওয়াজ নসিহত সম্বলিত কালামকে বোঝানো হয়। খুতবা জুম্মার নামাজের জন্য শর্ত ও ফরজ বিষয় হিসাবে কিন্তু গণ্য। ইমাম আবু হানাফি রহমাতুল্লাহ এর নিকট এর ন্যূনতম ফরজ পরিমাণ হচ্ছে এতটুকু শব্দ উচ্চারণ যা কি না তাসবিহ ও তাহমিদ সম্বলিত। অবশ্যই সাহেব আহিন রহমতুল্লাহ বলেন, খুতবা দীর্ঘ হওয়া শর্ত, যাকে খুতবা বলা যেতে পারে, শুধু সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহকে খুতবা বলা যাবে না। জুম্মা নামাজও নিঃসন্দেহে ফরজ, তবে সাধারণ অন্যান্য ফরজের চেয়ে এতে রয়েছে কিছু একটা অতিরিক্ত আলাদা বৈশিষ্ট্য। আর জুম্মার খুতবা ও অন্যান্য সাধারণ খুতবার চেয়ে কিছু আলাদা বৈশিষ্ট্য অধিকারী সে রাখে। আলামায়ে কেরাম লিখেছেন যে জোহরে 4 রাকাত ফরজ, তেমনভাবে জুম্মার রয়েছে 2 রাকাত ফরজ নামাজ এবং আরও 2 রাকাত ফরজে স্থলাভিষিক্ত হচ্ছে জুম্মার 2 খুতবা যা ইমাম দিয়ে থাকেন। সুতরাং এই খুতবার আদব অন্যান্য খুতবার তুলনায় একটু বেশি। তাই বলা হয় যে যখন তোমরা ইমামকে দেখতে পাও তিলাওয়াতে কোরআন করো না, ইবাদতও করো না, এমন সময় বড় ইবাদত এটাই যে খুতবা শোনো, মন দিয়ে খুতবাটা শোনো, ইমামকে দেখো যেন নামাজ হচ্ছে এই 2 খুতবার মাধ্যমে 4 রাকাত পূর্ণ হচ্ছে। আর তা এইভাবে যে 2 রাকাত জুম্মা আর 2 খুতবা যেন 2 রাকাত, তাই খুতবা আদব বেশি রাখা জরুরি। ফাজাইল জুম্মা। তো খুতবার শর্ত হচ্ছে কি, জুম্মা খুতবার জন্য রয়েছে কিছু শর্ত। প্রথমত হচ্ছে কি, খুতবা নামাজে পূর্বে হওয়া চাই, খুতবার নিয়ত থাকা চাই। সুতরাং খুতবার নিয়ত ব্যতীত খুতবা পড়া হলে তা নামাজে খুতবা হিসেবে গণ্য হবে না। 3 নম্বর হচ্ছে কিনা খুতবা আরবি ভাষায় হওয়া চাই। 4 নম্বর হচ্ছে কিনা উভয় খুতবা ওয়াক্তের মধ্যে হওয়া চাই। 5 নম্বর হচ্ছে খতিব খুতবা যখন পড়বেন উচ্চস্বরে, যাতে উপস্থিত সকল মুসল্লিগণ বা শ্রোতাগণ শুনতে পান। হানাফি মাযহাবে খুতবা উচ্চ স্বরে আর উচ্চ আওয়াজে হওয়ার শর্ত আছে, যাতে উপস্থিত সকল ব্যক্তিগণ শুনতে পান। তবে এক্ষেত্রে কোনো বাধা থাকে তাহলে কিন্তু ভিন্ন কথা। যেমন কি যদি কেউ শ্রোতা বধির হয় বা কিংবা অনেক দূরে থাকে বা এই ধরনের অসুবিধা থাকে, তাহলে কিন্তু এর শর্ত কিন্তু প্রযোজ্য হবে না। এরপর জানবো আমরা খুতবার রোকন। হানাফি মাযহাবে খুতবার মধ্যে রোকন হচ্ছে শুধু একটি বিষয়, অর্থাৎ কম হোক বেশি হোক শুধু আল্লাহর জিকির। সুতরাং খুতবার ফরজ আদায়ের জন্য শুধুমাত্র একবার আলহামদুলিল্লাহ বলা বা সুবহানাল্লাহ বলা বা লা ইলাহা বলা যথেষ্ট। অবশ্য শুধু এতটুকুতেই যথেষ্ট করা মাকরুহ তানজিহি। হানাফি মাযহাবে এক খুতবা শর্ত করা হয়েছে, দ্বিতীয় খুতবা সুন্নাত। জুম্মার খুতবা 2টি ফরজ, প্রথমটি হচ্ছে জুম্মার ওয়াক্ত হওয়া জরুরি, দ্বিতীয়টি হচ্ছে কিনা নিঃশর্ত রূপে আল্লাহ জিকির করা। চলো এবার আমরা জানি খুতবা রয়েছে কতটি সুন্নাত। আজকে আলোচনা করি খুতবার 15টি সুন্নাত সম্পর্কে। প্রথমত হচ্ছে কিনা 1, পবিত্রতা। বিউজু ও নাপাক ব্যক্তির খুতবা পড়া কিন্তু মাকরুহ। তাকে উজু অবস্থায় থাকতে হবে, অর্থাৎ নাপাক থাকা চলবে না, ও পবিত্রতা সবসময় বজায় রাখতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কিনা দাঁড়ানো, বসে পড়া জায়েজ আছে। 3 নম্বর হচ্ছে মানুষের দিকে মুখ করা। 4 নম্বর হচ্ছে খুতবার পূর্বে মনে মনে আউযুবিল্লাহ পড়া। 5 নম্বর হচ্ছে কিনা মানুষদেরকে খুতবা শোনানো। 6 নম্বর হচ্ছে আলহামদু দ্বারা আরম্ভ করা। 7 নম্বর হচ্ছে আল্লাহ পাকে যথাযোগ্য প্রশংসা করো। 8 নম্বর হচ্ছে আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে। 9 নম্বর হচ্ছে দুরূদ পড়া। 10 নম্বর হচ্ছে ওয়াজ নসিহত করা। 11 নম্বর হচ্ছে কি কোরআন শরীফ পড়া। 12 নম্বর হচ্ছে দ্বিতীয় খুতবা আল্লাহ পাকের হামদ সানা ও দুরূদ পড়া। 13 নম্বর হচ্ছে মুসলমান পুরুষ মহিলার জন্য অধিক দোয়া করা। খুতবার পরিমাণ তেওয়ালে মুফাসসালে কোনো সূরার বরাবর হওয়া। 15 নম্বর হচ্ছে উভয় খুতবার মাঝে বসা, 3 আয়াত পরিমাণ। এটা ছিল আজকে আলোচ্য বিষয়। এর আগামী পর্বে আমরা জানবো খুতবার মুস্তাহাব ও খুতবার মাসাল সম্পর্কে। ততক্ষণ আপনারা এই চ্যানেলের সঙ্গে চোখ রাখুন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিন।